চারিদিকে শুধু বিয়ের আমেজই চলছে, যেদিকে তাকাই সেদিকেই বিয়ে বাড়ি। আর বিয়ে বাড়ি মানেই তো আমাদের মাথায় ঘুরঘুর করে কত কি খাবার। কিন্তু দুঃখের বিষয় হলো আপনাকে এখনো পর্যন্ত কেউ নিমন্ত্রণ করেনি। তবে দুঃখ পেয়ে লাভ নেই, নিমন্ত্রণ করেনি তো কি হয়েছে, এবার আপনি বাড়িতেই বানিয়ে নিন একদম বিয়ে বাড়ির মতো ফ্রাইড রাইস। তার জন্য তো আপনাকে কিছু কেনাকাটা করতে হবে, যেমন বাজার থেকে কিনে নিয়ে আসুন কয়েকটা সবজি। শীতের বাজার বলে কথা, হরেক রকম সবজি তো পেয়েই যাবেন। যেমন আমি তো আমার মন পছন্দ মতন সবজি কিনে নিয়ে চলে এসেছি, গাজর আর বিনস। এবার তো শুধু সবজি কিনে নিয়ে আসলেই হবে না, সবজিটাকে ভালোভাবে কাটতে হবে। তাহলে দেখে নিন কীভাবে কাটতে হবে। প্রথমে গাজরটাকে ভালো করে ধুয়ে ঠিক মাঝখান দিয়ে এমনভাবে কেটে নিতে হবে। তারপর প্রতিটা পিস থেকে ঠিক এমনভাবে লম্বা লম্বা করে গাজরগুলো কেটে নিতে হবে। গাজরগুলো বেশি সরু করেও কাটবে না, অথবা মোটা করেও কাটবেন না। আমাদের তো গাজর কাটা একেবারে রেডি হয়ে গেছে। এরপরে আমরা নিয়ে নিয়েছি বিনস। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি এখানে বিনসটা কীভাবে কেটে নিচ্ছি। এই ছুরিটাকে একটু বেঁকিয়ে বিনসটাকে ঠিক এমনভাবে কেটে নিতে হবে। বিনসের ক্ষেত্রেও তাই, খুব একটা বেশি সরু অথবা মোটা করে কাটবেন না। তাহলে দেখতেই পাচ্ছেন আমাদের এখানে তো দুটো সবজি একেবারে কেটে রেডি হয়ে গেছে। এবার যেহেতু আমরা মিক্সড ফ্রাইড রাইস বানাচ্ছি, তাই এখানে নিয়েছি একটা চিকেনের পিস আর নিয়েছি কয়েকটা চিংড়ি মাছ। আপনারা যদি ভেজ ফ্রাইড রাইস বানাতে চান তাহলে এই চিংড়ি আর চিকেনটা স্কিপ করতে পারেন, শুধু সবজিগুলোই দিতে পারেন। আর তার সাথে চাইলে আরও অনেকগুলো সবজি অ্যাডও করতে পারেন। তাহলে প্রথমে চিকেনটাকে ভালোভাবে টুকরো টুকরো করে কেটে নিলাম, আর চিংড়িটাও আমাদের ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, টমেটো কেচাপ, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সয়া সস। এরপরে লাগছে গোলমরিচ গুঁড়ো। তারপর ভালোভাবে সব কিছু মাখিয়ে নিলাম। এরপরে আমাদের একে একে কিন্তু সব কিছু ভেজে নিতে হবে। আমরা প্রথমেই ভেজে নিচ্ছি সবজিগুলো। যদি বেশি পরিমাণে সবজি থাকে তাহলে সব সবজি কিন্তু একসাথে ভাজতে যাবেন না। সব সবজি একসাথে ভাজলে কিন্তু সবজিগুলো ঠিকভাবে ফ্রাই হবে না। যেহেতু আমাদের এইখানে সবজির পরিমাণটা একটু বেশিই আছে, তাই আলাদা আলাদা করে সবজিগুলো ভেজে নিচ্ছি। প্রথমে আমি ভেজে নিচ্ছি এখানে গাজর। ভাজার সময় দিয়ে দিলাম কিছুটা পরিমাণে নুন আর গোলমরিচ গুঁড়ো। ভাজার সময় নুন দিলে কিন্তু সবজিটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। খুব একটা বেশি কড়া করে ভাজবেন না। যখনই দেখবেন সবজিটা একটু নরম হয়ে এসেছে তখনই কিন্তু বুঝে যাবেন আমাদের ভাজা একেবারে রেডি হয়ে গেছে। এরপরে আমি ভেজে নিচ্ছি বিনস। এর সময়ও আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে নুন আর কিছুটা পরিমাণে গোলমরিচ গুঁড়ো। বিনসটাকেও আমি গাজরের মতো একদম হালকা হাতে ভেজে নেবো। আমাদের এখানে তো সবজিগুলো ভাজা একেবারে রেডি হয়ে গেছে। এরপর আমরা আস্তে আস্তে ভেজে নেবো চিকেন আর চিংড়িগুলো। চিকেন আর চিংড়ি আমি একসাথেই ভেজে নিচ্ছি। ব্যাস, ফ্রাইড রাইস বানানোর জন্য তো আমাদের 50% কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবার বাকি আছে আর মাত্র 50% কাজ। তাহলে দেখতেই পাচ্ছেন আমাদের চিংড়ি, চিকেন আর ভেজিটেবল সব ফ্রাই হয়ে গেছে। এরপরে আমাদের সিদ্ধ করে নিতে হবে আমাদের চালটা। তার জন্য আমি হাঁড়িতে পরিমাণ মতন জল গরম করতে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, 3টে মতন লবঙ্গ আর 3টে মতন এলাচ। তারপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে নুন। এরপরে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা চাল। চালটিকে ভালো করে ধুয়ে 10 থেকে 15 মিনিট মতো ভিজিয়ে রাখতে হবে এবং তারপরে বসিয়ে দিতে হবে সিদ্ধ করার জন্য। অবশ্যই 80% মতন কুক করবেন, তার কারণ এই ভাতটিকে কিন্তু আবার সমস্ত সবজির সাথে আমাদের ফ্রাই করতে হবে। সেই কারণেই পুরো কুক করলে হবে না। আর যদি পুরোটাই কুক হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ফ্রাইড রাইস আর ফ্রাইড রাইস থাকবে না, এটি খিচুড়ি হয়ে যাবে। এরপর একটু সাদা তেল গরম করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম লবঙ্গ, দারচিনি আর এলাচ। তারপরে দিয়ে দিলাম আমাদের সিদ্ধ করে রাখা ভাতটি, আর তার উপর দিয়ে ছড়িয়ে দিলাম সবজিগুলো। এরপর সবজির উপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গোলমরিচ গুঁড়ো, আর মিষ্টি স্বাদের জন্য দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চিনি। আপনারা যত বেশি চাল ব্যবহার করবেন সেই অনুযায়ী চিনিও ব্যবহার করবেন। তার উপর আবার দিয়ে দিলাম ভাত। এরপরে এর ওপরে আবার দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো, চিকেনগুলো আর চিংড়িগুলো। তারপর আবারও এর ওপর দিয়ে ছড়িয়ে দিতে হবে গোলমরিচ গুঁড়ো। ব্যাস, আমাদের তো 80% কাজ অলরেডি কমপ্লিটই হয়ে গেছে। এরপরে খুন্তির সাহায্যে সবজিগুলো একটু ভাতের চারিদিকে ছড়িয়ে দিতে হবে। ভাতটিকে ভালোভাবে নাড়িয়ে দিতে হবে যাতে সবজিগুলোর সাথে ভাতটা একেবারে ভালোভাবে মিশে যায়। তারপর এর ওপর দিয়ে আমি আবারও কিছুটা পরিমাণে চিনি দিয়ে দিলাম। আর ঠিক এমনভাবেই কিন্তু খুন্তির সাহায্যে নিচের ভাতগুলো ঠিক ওপরে এমনভাবে
মিশিয়ে নিতে হবে। এরপরে ঢাকনা চাপা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য আবারও দমে বসিয়ে দিলাম। ব্যাস, এবার নিজের বাড়িতে বসে উপভোগ করুন বিয়েবাড়ি স্টাইলের মতো মিক্সড ফ্রাইড রাইস।